নমস্কার বন্ধুগণ। আজ আমি আমার অনুভবে আমি এতদিন পর্যন্ত যা দেখলাম বা দেখছি বা দেখে আসছি বা দেখব, সেই ধর্মশাস্ত্র বলতে কি বোঝায়? ধর্ম বলতে কি? যা মানুষকে ধারণ করে রাখে। কি ধারণ করে রাখে? মানুষের ভেতরের বিবেক, বুদ্ধি, আচরণ সমস্ত কিছুকে একটা সুন্দর রাস্তায় ধারণ করে থাকে। সেই শাস্ত্রকেই ধর্মশাস্ত্র বলা হয়। ধর্মশাস্ত্র অনেক মুনিজন লিখেছেন। বিষ্ণু, হারিস, যাজ্ঞবল্ক্য, অঙ্গিরা, লোমশ, শাতাতক, বশিষ্ঠ ধর্মশাস্ত্র প্রযোজকা। এরা ধর্মশাস্ত্রের প্রযোজনা করেছেন, অর্থাৎ বানিয়েছেন। এই ধর্মশাস্ত্র কিভাবে তৈরি হলো? বেদ অখিল ধর্মমূলম বলছে যে বেদ হচ্ছে সমস্ত ধর্মের, অর্থাৎ অখিল অর্থাৎ পৃথিবীতে আমাদের যত রকমের ধর্ম বা নিয়ম আছে তার মূল হচ্ছে বেদ। সেই বেদ থেকে আমাদের তোলা হয়েছে সমস্ত কিছু। তারা বিভিন্নভাবে লিখেছিলেন এবং সেই সময়ে যারা সেগুলো সব বিধান চালু করেছিলেন, তাহলে মানুষের সমাজ তো একটা বিধানের উপরেই বাঁধা থাকে। সেই বিধান যদি না থাকে, একটা নিয়ম শৃঙ্খলা যদি না থাকে, তাহলে সেই সমাজ তো একটা উশৃঙ্খল হয়ে যাবে এবং তাতে কোনো শুভ কাজ বা শুভ ফল হবে না। সেই কারণে ঋষিমুনিগণ এই জিনিসটার প্রযোজনা করেছিলেন। এবার সেই তখন যা চলেছে নিয়ম, সেই মনুসংহিতার থেকে তারপরে আমাদের দেশে বহু পরিবর্তন হয়েছে। তারপরে রঘুনন্দন ভট্টাচার্য আমাদের এই বাংলা জন্যে তিনি একটি নিয়ম কানুন সমস্ত তিনি লিপিবদ্ধ করেন। তার সেই নিয়মগুলো অষ্টাবিংশতি তত্ত্ব, অর্থাৎ 28 রকমের ব্যাপার নিয়ে তিনি সেই তত্ত্বগুলো পরিবেশনা করেছিলেন। পশ্চিমে নির্ণয় সিন্ধু, আচ্ছা, এদিকে উড়িষ্যায় ওইদিকে গদাধরী প্রভৃতি স্মৃতিশাস্ত্র প্রচলিত আছে। এইবার এই নির্ণয় সিন্ধু নিয়ম কানুন আলাদা, গদাধরীর নিয়ম কিছু আলাদা, আমাদের বঙ্গপ্রদেশের রঘুনন্দনের নিয়ম আলাদা, যেটা কখনোই এক হয় না। তবে বহু জিনিস এক আছে ভারতবর্ষের সমস্ত প্রভিন্সে। এই স্মৃতিশাস্ত্র মধ্যে আমাদের দেশে অনেক বিধান দেয়া আছে। বিবাহের বিধান দেয়া আছে, অশৌচ বিধান দেয়া আছে, শ্রাদ্ধ বিধান দেয়া আছে প্রভৃতি। সেইভাবে যা করা আছে তাতে 4টে বর্ণর জন্যে 4 রকম ব্যবস্থা তিনি করে গিয়েছেন। কিন্তু এই 600 বছর পরে এখন বর্তমানে ওই যে রঘুনন্দনের যে নিয়ম কানুন সব লিখেছিলেন, সেটার কোনোটাই সঠিকভাবে অনুসৃত হচ্ছে না। আমরা দেখছি যে উনি বললেন যে ব্রাহ্মণের 10 দিন অশৌচ, জাতকা শৌচ বা মরণা শৌচ যাই হোক 10 দিন, আর এদিকে ক্ষত্রিয়ের 15 দিন, 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস। কিন্তু ক্ষত্রিয় বৈশ্য বলে কোনো এখন আর নির্ণয় করা যায় না। সেই কারণে ব্রাহ্মণ বর্ণের 10 দিন, শূদ্রের 30 দিন তিনি অশৌচ
নির্ধারণ করে ছেড়ে দিলেন। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ যে তারা বর্ণ অনুযায়ী 10 দিন অশৌচ প্রতিপালন করছে, তারপরে যার যেরকম কৃত্য আছে সে সেরকম করছে। কিন্তু যারা অব্রাহ্মণের ভেতরে রয়েছে সেখানে 30 দিন 1 মাস পর্যন্ত কেউই অশৌচ পালন করছে না। সেখানে দেখা যাচ্ছে যে 13 দিনে তারা শ্রাদ্ধাদি সম্পন্ন করছেন, কিন্তু সেটা সম্পূর্ণই ভুল। রঘুনন্দনের সেই স্মৃতিমতে 1 মাস পরে অশৌচ কাটবে, তারপরে শ্রাদ্ধাদি হবে। কিন্তু 1 মাস পর্যন্ত কেউই অপেক্ষা করছে না। এবং ব্রাহ্মণদেরও দেখা যাচ্ছে যে 11 দিনে আদ্যশ্রাদ্ধ করে 12 দিনের দিন সপিণ্ডীকরণ করে ফেলছে। সপিণ্ডীকরণ 12 দিনের দিন করার ব্যাপার আছে, হ্যাঁ, রঘুনন্দন লিখেছিলেন। সেগুলো হচ্ছে এক পুত্র যদি থাকে বা পুত্র যদি রুগ্ন থাকে বা বিদেশে থাকে সে করতে পারে, কিন্তু যার যদি একাধিক পুত্র থাকে তার জন্য এটা প্রযোজ্য নয়। সুতরাং এখন আমি বর্তমানে দেখছি যে সবই নিয়ম কীরকম জগা খিচুড়ি হয়ে গেছে। এই যে একটা মানে মিক্স আপের মতো একটা নিয়ম চলছে, কারণ মানুষ এখন সবাই জীবিকার জন্য ছুটছে, যার জন্যে আমরা দেখছি নারায়ণ শালগ্রাম শিলা আমাদের পকেটে পকেটে ঘুরছে, জায়গায় জায়গায় যাচ্ছে পকেটে বা ব্যাগে এইভাবে। কিন্তু পূর্বে তো এরকম ছিল না। নারায়ণ শিলা পায়ে হেঁটে খালি পায়ে নিয়ে যেতে হতো। যার বাড়িতে কিছু কৃত্যকর্ম করার ব্যাপার থাকলে তারা ঢাক ঢোল সব বাজিয়ে নিয়ে যেত। যাই হোক, সেই দিন একরকম ছিল, বর্তমানে একরকম। এখন আমরা যে আমাদের সেই জাতীয় পোশাকের ধুতি পরে আমরা থাকতে পারছি না, কারণ আমাদের বাসে ট্রামে উঠতে হচ্ছে, সেইখানে ধুতি খুলে যাবার সম্ভাবনা বেশি। সেই কারণে সবাই প্যান্ট পরছে বা পায়জামা পরছে, চোগা চাকপানি এগুলো পরছে। সুতরাং এই যে যুগ পরিপ্রেক্ষিতে আমাদের স্মৃতির বিধানগুলোকেও মানে নতুনত্বভাবে দিতে হবে। দিলে পরে তখন মানুষ সেইটাকে মানে ফলো করবে বা মানবার চেষ্টা করবে। কিন্তু ওই কড়াকড়ি থাকলেও সে কড়াকড়ি তো কেউ পালন করছেও না, উপরন্তু সেইখানে একটা মানে ব্যভিচার ঢুকছে। এরকম প্রায়শ্চিত্ত ব্যবস্থা আছে, অনেক কিছু ব্যবস্থা আমাদের আছে, সেই ব্যবস্থাগুলো বর্তমানে কেউই মানে না। অশৌচ কেউই মানে না, সপিণ্ড পর্যন্ত কারো খোঁজই নেই। যদিও বা শুনতে পায় তারা চান করে নিয়ে বলে যে অশৌচ কেটে গেছে, এটা তো সেই কথা নয়। এখন কিভাবে কি করতে হবে সেই জন্যে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি যে আমি এই যুগোপযোগী করে একটা ব্যবস্থাপত্র স্মৃতিশাস্ত্রের নিয়ম মানে আমি মডার্নাইজ করবার জন্য আমার মনের ভেতরে ইচ্ছা রয়েছে, যাতেই সহজভাবে লোকেরা করতে পারে। কারণ সেই কাঠিন্য, সেই জিনিস সেই বর্তমানে মানুষের শরীর সইছে না। কারণ ফলেও অন্নগতা প্রাণ, বলছে যে কলিযুগে মানুষের অন্নগত প্রাণ। এবার বলছে যে আগে সেই আমাদের লেখা আছে যে যদি কেউ মারা গেল তাহলে তার বাড়িতে 3 দিন পর্যন্ত উপবাস থাকতে হবে। 3 দিন পর্যন্ত উপবাস কেউ থাকতে পারবে না এখন। তারপরে ফলমূল ভক্ষণের কথা আছে, ভবিষ্যান্নর কথা আছে। সুতরাং সেই যে নিয়মটি ছিল সেই যুগের পক্ষে ছিল, তখন মানুষের কোনো কাজ সেরকম ছিল না। পুকুর রয়েছে, ক্ষেত রয়েছে, বাগান রয়েছে, সবই রয়েছে। তারা সেই ছোঁয়াছুঁই দিয়ে নিজের ভাতের হাঁড়ি সামলাতো। কিন্তু বর্তমানে তো ভাতের হাঁড়ি সামলানো কথা দূরে থাকুক, সব বহু বিশিষ্ট ব্রাহ্মণরা হোটেলে বসে খাচ্ছে।
সুতরাং এইখানে দেখতে হবে যে কি ব্যাপার, কীটা চলছে এখন। আমরা ছোটবেলায়ও দেখেছি বা মধ্য বয়সেও দেখেছি যে আগে সব ব্রাহ্মণরাই রান্না বান্না করতে আসতো। উড়িষ্যা দেশগত বহু ব্রাহ্মণ তারা ছিল, তারাই এই রন্ধন বিদ্যাটা, বল্লভ কাজটা তারা করতেন। প্রত্যেকের বাড়িতে তাই দেখা যেত। কিন্তু এখন তো কোনো ঠিক নেই। এখন যে সেফ হয়ে যাচ্ছে, তারা রান্না করছে, বাবুর্চি এটা সেটা, লোকেরা সব খাচ্ছে। তাহলে সেখানে কি হলো, ব্যাপারটাকে দেখতে হবে যে যুগের সঙ্গে তাল না মেলাতে পারলে এখন সেই নিয়মটুকুও রক্ষা করা যাবে না। সেই জন্যে আমার ইচ্ছে আছে যে একটা, আমি লিখেওছি পয়েন্ট, সেগুলো খুব সহজভাবে যদি মানুষ অশৌচ প্রতিপালন করে, সহজভাবে স্মৃতিশাস্ত্রের বিধানগুলো নেয়, হ্যাঁ, এই করলে এই হয়, সেগুলোকে যদি মানে সহজভাবে, তাহলেই আমরা দেখতে পাবো যে সেই আমাদের কৃত্যকর্ম বা ধর্মশাস্ত্র নতুনভাবে রক্ষা পাবে। না হলে রক্ষা পাবে না, কোনো কিছুই হবে না বা হচ্ছেও না। আমি এই এতদিন পর্যন্ত যা দেখছি, বর্তমানে প্রায় 20 বছর থেকে এই রকম চলছে এই সংক্রমণ, হ্যাঁ, একে একে সংক্রমণ। আগে মানে এর হাতে খাওয়া, ওর হাতে খাওয়া, এইসব নিয়ে খুবই মানে ছুতমার্গ ছিল। বর্তমানে সেই ছুতমার্গ কথা দূরে থাকুক, সে মুসলমান বাবুর্চি রান্নাও সবাই খাচ্ছে। সুতরাং আমাদেরকে একত্রিত হয়ে নূতনভাবে সেই ধর্মশাস্ত্র, স্মৃতিশাস্ত্র লিখতে হবে, নব্য স্মৃতি। তাহলে আমাদের সেটা পুনরায় রক্ষা পাবে। কারণ চৈতন্য মহাপ্রভু একটি স্মৃতিশাস্ত্র লিখেছিলেন, কিন্তু তার স্মৃতিশাস্ত্রটা মানে তিনি তখন গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। সেই স্মৃতিশাস্ত্রকে অনেক উদার মনোভাবপন্ন তিনি সব লিখেছিলেন। যাই হোক, ওনার বন্ধু ওই মুরারি গুপ্ত ছিল, সেই নৌকো করে পার হয়ে তারা আসতেন, হ্যাঁ, টোলে যেতেন। সে মুরারি গুপ্ত একটা লিখেছিল, তা সে বললো যে তোমার এইটা যদি বাজারে চালু হয়, আমারটা কেউ মানে জিজ্ঞেসও করবে না। সুতরাং মহাপ্রভু তাকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিলেন। তখনকার দিনে একটা পুঁথি বিসর্জন দেওয়া মানে সে আর পাওয়া যাবে না, কারণ তখন কোনো কিছু জেরক্স ছিল না, কোনো ছাপার অক্ষর ছিল না। প্রত্যেককে পুঁথি হাতে লিখে নিতে হতো। গুরুগৃহে পড়তে যেতেন, সেখানে পুঁথি থাকতো। যার পয়সাওয়ালা আছে তার জন্য একটা লিপিকার নিযুক্ত করে দিতেন তার বাড়ির লোকেরা, সে লিখে তালপাতায় হোক, তুলট কাগজে হোক, সেই জন্যে পুঁথির একটা রক্ষা করা বা এর একটা প্রবণতা তখন ছিল। এখনকার মতো তো মুদ্রা যন্ত্র ছিল না। যাই হোক, সে ভাসিয়ে দিয়েছিলেন। তো আমরা দেখলাম যে মহাপ্রভু সেই যে তখন একটা মানে সমাজের মধ্যে একটা বিভিন্ন ভেদ ভাব প্রভৃতি চলে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে সব হিন্দুরা। তাদেরকে বাঁচানোর জন্য তিনি তার মত অনুযায়ী সব সৃষ্টি করলেন। বললেন যে সবাই সমান, সবাই পুজো করতো, কাউকে গোপাল, কাউকে রাধাকৃষ্ণ প্রভৃতি তিনি দিতে লাগলেন, মন্ত্র দীক্ষা দিলেন তাদেরকে। তিনি এমনকি যবন, তাকেও তিনি নিজের দলে টেনে নিয়েছিলেন। সুতরাং উদার মনোভাবপন্ন হয়ে এখন আমাদের সময় এসেছে সেই নূতন স্মৃতিশাস্ত্র প্রণয়নের, এবং সেই অনুযায়ী আমরা যদি চলি তাহলে একটা স্মৃতির বিধান রক্ষা হবে। যেমন মনুসংহিতায় আছে, জাতি ভ্রংশকর কার্য যদি কেউ করে, অর্থাৎ আমাদের হিন্দুর ছেলে
বর্ণ হিন্দু, সে যদি কোনো বিধর্মী কন্যা ইত্যাদি বিবাহ করে নেয়, তার সেটাকে জাতি ভ্রংশকর কার্য বলে। সেক্ষেত্রেও মনু তার ব্যবস্থায় লিখছেন যে মহাশান্তপন ব্রত করতে হবে সেই ছেলেটিকে। কিভাবে করবি? উপবাস থাকবে সারাদিন এবং সন্ধ্যের বেলায় এক বলকা দুধ খাবে, অর্থাৎ দুধটাকে ফুটানো হবে, একবার ফুস করে উঠলো, সেই দুধ খেলো। পরের দিন ঘৃত পান করতে হবে, তারপরের দিন দধি খাবে, তারপরের দিন গোবর খাবে, তারপরের দিন গরুর পেচ্ছাপ খাবে। এইগুলো খেয়ে তার শরীরটা তখন, নারীটা ভেতর থেকে শুদ্ধ হবে। এইটাই জাতি ভ্রংশ কার্যে বললেন। এবং যেই জাতি আছে তখনকার দিনে, ব্রাহ্মণ থাকলে সে তাকে সেই প্রায়শ্চিত্ত করে তারপর এরকম করে থালা নিয়ে সেই ব্রাহ্মণদের বাড়িতে যে ভিক্ষে চাইতে হবে, তারা তখন অন্ন দেবে, রান্না করা ভাত তার ইসের মধ্যে দিয়ে দেবে পাত্রে, তখন সে বাড়িতে এসে সেই ভাত ওরা খাবে সপরিবারে, তখন সে জাতি ধ্বংসকর কার্য থেকে মুক্তিপ্রাপ্ত হবে। এবং এর বিধান আছে, এত কারসাপর্ণী দক্ষিণা, এত অত সব। বর্তমানে এখন এই যে জাতি ধ্বংসকর কার্য বহু হচ্ছে ঘরে ঘরে, কিন্তু তার কোনোই প্রতিবিধান বা কিছু হচ্ছে না। সেই ক্ষেত্রে তাদেরকে একটা সুন্দর উপায় বলে দিতে হবে যে এরকম করলে এইভাবে তোমরা করো, তাতে তোমাদের মানে ভালো হবে আখেরে। সুতরাং এইরকম বহু কিছু আছে, অনেক কিছু ব্যাপার। মানুষের তো মন, মানুষের তো জীবন, মানুষের মন অনেক সময় যা মনের দ্বারা পরিচালিত হয়, অনেকে ধর্মের দ্বারা পরিচালিত হয়, যার জন্যে আমাদের এত রকমের বিবাদ, বিভেদ, বিসম্বাদ। যাই হোক, আমি চেষ্টা করছি আপনারা যদি সহযোগিতা করেন এবং সেই স্মৃতিশাস্ত্রকে আপনারা যদি গ্রহণ করেন, মানে খুবই সহজ এবং সরলভাবে, আমি মনে করব যে আমার পরিশ্রম সার্থক হয়েছে এবং এইটি রক্ষাও পাবে। নমস্কার।